দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখতে মরিয়া। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শুরু থেকেই বারবার এই ধরনের অভিযোগে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়ার পর এসএসসির বিরুদ্ধে উঠল আরও একটা গুরুতর অভিযোগ, অদক্ষতা, যার খেসারত হিসেবে নতুন পরীক্ষায় বসা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বিষবাণ জলে। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? এর আগে ব্যাপক দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। সেই দুর্নীতির সঙ্গে এসএসসির একাংশের যোগ কতটা গভীর ছিল তা পরিষ্কার হয়ে গিয়েছিল বড় বড় মাথাদের গ্রেফতারিতে। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির সচিব অশোক সাহা। দুর্নীতি নিয়ে যখন মামলা আদালতে গড়ায় তখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে বলে চাল থেকে কাঁকড় আলাদা করতে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা করেনি। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি? শেষ অবধি এবছরের 3রা এপ্রিল গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারপরও বারবার দাগিদের পাশেই দাঁড়াতে দেখা গেছে এসএসসিকে। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে শুরুতে, তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হলে আদালতে দাঁড়িয়েও কার্যত দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। 1 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কদিন পর 7 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী ফের হাইকোর্টে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে বলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে হয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। এবার এসএসসির নতুন পরীক্ষার বিধি নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট ফেরত পাঠিয়ে দিল হাইকোর্টে এবং স্পষ্ট করে বলল যে আমরা নিয়োগ করতে বলেছি, কিন্তু ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট করা অথবা পোস্ট বাড়ানো তার তো কোনো কথা হয়নি। বেঠিক, বেআইনি, বেনিয়মী, এগুলো সব জেনে বুঝে করছে এসএসসি। রাম বামের যৌথ নেক্সাস ক্রমান্বয়ে মামলা করে আদালতকেও তিতিবিরক্ত করে তুলেছে। সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ চেয়েছে, সুপ্রিম কোর্ট এর আগে কোথাও বলেনি যে একসাথে পরীক্ষা নেওয়া যাবে না। নিয়োগে অস্বচ্ছতা থাকলে তো এই পরীক্ষাটাকেই বাতিল করে দিত। সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষা বাতিল করেননি। সুপ্রিম কোর্ট মামলাটা বলেছেন এখন থেকে সুবিধার জন্য হাইকোর্টেই শুনানি হবে। এই পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, পাবেন বেতনও। কথা ছিল এই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এবার কি হবে? যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।